করে এত হাঁটু সমান জল দিয়ে যাবো কি করে? আমি তো পড়ে গিয়ে তো আমার তো আরেকটা বিপদ ঘটে যেতে পারে। বলুন, ভিতরে অপারেশন হচ্ছে, আমার যেতে পারছি অপারেশন হচ্ছে। এরকম হঠাৎ বৃষ্টি আর এতটা বৃষ্টি হবে আমরা তো এক্সপেক্ট করিনি, যদিও বর্ষাকাল এবং এই জল জমার ফলে আমাদের পুরো টিম, আমাদের অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি সেন্টারের পুরো টিম আটকে পড়েছে। চূড়ান্ত প্রাকৃতিক দুর্যোগ, আর এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উদ্ধার কাজ ব্যাহত হয়েছে, এটা ঠিক। তবে এই বৃষ্টি আপাতত কিছুটা থেমেছে। প্রায় ঘণ্টাখানেক একটানা অতি ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে ঘন ঘন বজ্রপাত, সেটা আপাতত কিছুটা থেমেছে। এবং আবারও কিন্তু আমার পিছনে যে ছবিটা তুমি দেখতে পাবে, এই উদ্ধার কাজ ধীরে ধীরে আবারও শুরু হচ্ছে। একটার পর একটা আবারও অ্যাম্বুলেন্স আসা শুরু হয়েছে এবং পুরোপুরি আবারও নতুন করে এই উদ্ধার কাজ শুরু হবে। তবে যে গতিতে উদ্ধার কাজ চলছিল বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত, সেটা ব্যাহত হয়েছে, সেটা কিছুটা হলেও বিঘ্নিত হয়েছে এবং আবারও নতুন করে শুরু হচ্ছে। যেটা তুমি জানাচ্ছিলে যে এখনও ভেতরে কতজন আটকে রয়েছে, সেই ছবিটা কিন্তু স্পষ্ট নয়। 11 জনের মৃত্যু হয়েছে, 19 জন মৃত্যুর সঙ্গে লড়াই করছে হাসপাতালে। আমি অয়নের কাছে একটু যাব। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি এসএসকেএম হাসপাতাল চত্বরে রয়েছে। আমি অয়ন, একটু তোমার কাছ থেকে আপডেট চাইবো। 11 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, যারা চিকিৎসাধীন তাদের চিকিৎসার আপডেট কি পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে বলে রাখি শুভদীপ, 11 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, যেমনটা পরিবারের সদস্যরা তাদের তরফ থেকে তারা আইডেন্টিফিকেশন করেছেন, মৃতদেহ চিহ্নিত করেছেন। সেখান থেকে কিন্তু যে হিসাব দাঁড়াচ্ছে 11 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে সব মিলিয়ে 19 জন এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক, যেমনটা হাসপাতাল সূত্র মারফত খবর। বাকি 15 জনের অবস্থা আউট অফ ডেঞ্জার, এমনটাই হাসপাতাল সূত্র মারফত খবর এবং স্বাস্থ্যমন্ত্রীর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হচ্ছে। একদিকে যখন কান্নার রোল এসএসকেএম হাসপাতালের যে ট্রমা কেয়ার যে বিভাগ, সেই ট্রমা কেয়ার বিভাগের একেবারে সামনে, পাশাপাশি আরও যে ছবি দেখা যাচ্ছে যে একবারে একটানা বৃষ্টি, সেই বৃষ্টির জেরে রীতিমতো জলমগ্ন হয়ে পড়েছে এসএসকেএম হাসপাতালের বিভিন্ন বিভাগ। একবারে আমার পিছনে যে বিভাগ ছবিটা দেখায়, ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি বিভাগ, সেই কার্ডিওলজি বিভাগে একেবারে রীতিমতো জলবন্দী অবস্থায় রোগীর পরিবার পরিজনরা রয়েছেন। দেখতে পাচ্ছ আউটডোরে তারা এসেছিলেন, সেই ছবি ইতিমধ্যেই যেমন একেবারে দেখা যাচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়ে রোগীর পরিবার পরিজনরা চরম সমস্যার মধ্যে পড়েছেন। আমি একটু কথা বলি, এক দিদি রয়েছেন, কতটা সমস্যা, বন্দী হয়ে রয়েছেন, জলবন্দী অবস্থায় যেতে পারছি না তো। আমার ক্যাকালে হাঁটুর যন্ত্রণা হয়, আর আমি হার্টের পেশেন্ট, কিন্তু কি করব, এইভাবে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 11টা থেকে এখন কটা বাজলো বলুন? এখন যাবেন কিভাবে? রীতিমতো হাঁটু কি করে এত হাঁটু সমান জল দিয়ে যাবো কি করে? আমি তো পড়ে গিয়ে তো আমার তো আরেকটা বিপদ ঘটে যেতে পারে। বলুন, কতটা সমস্যার মধ্যে রয়েছে? অনেক সমস্যা। আমাদের রুগী ভিতরে অপারেশন হচ্ছে, আমরা যেতে পারছি অপারেশন হচ্ছে। দেখো, রোগীর পরিবারের সদস্যরা যেমন এই ছবি দেখা যাচ্ছে, পাশাপাশি আরও একটা ছবি দেখায় এআরটি সেন্টার, অর্থাৎ যেখানে এইডস যারা আক্রান্ত, যারা রোগীর পরিবার পরিজনরা আসেন ব্লাড টেস্টের জন্য, সেখানেও কিন্তু জল থই থই অবস্থা দেখতে পাচ্ছ, একেবারে হাঁটু সমান জল। সেখানে রোগীর পরিবার পরিজনরা যেমন রয়েছেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যারা চিকিৎসকরা তারাও কিন্তু চরম সমস্যার মধ্যে রয়েছেন। যে কোনো সময় জল ঢুকে যেতে পারে, যে ছবি ইতিমধ্যেই দেখা যাচ্ছে এবং রোগীর পরিবার পরিজন তারা ইতিমধ্যেই চরম সমস্যা। দিদি, কতটা সমস্যার মধ্যে রয়েছে এই যে জল জমে একটা পরিস্থিতির ভিতরে ঢুকে যাবে? এরকম হঠাৎ বৃষ্টি আর এতটা বৃষ্টি হবে আমরা তো এক্সপেক্ট করিনি, যদিও বর্ষাকাল এবং এই জল জমার ফলে আমাদের পুরো টিম, আমাদের অ্যান্টি রিট্রোভাইরাল থেরাপি সেন্টারের পুরো টিম আটকে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এবং আমাদের মেন সমস্যা, আমরা যেটা ভাবছি, জল ঢুকে গেলে ভেতরে আমাদের ওষুধ স্টোর করে রাখা থাকে, সেইগুলো কোনোভাবে অ্যাফেক্টেড না হয়। পেশেন্টরাও খুব কষ্ট করে যারা ছিল তারা মানে আর কি করবে, অগত্যা জল নিয়েই বেরিয়ে গেল। কিন্তু সেটা আমাদের প্রত্যেকেরই চিন্তার এবং আমরা সবাই আটকে বসে আছি, মানে কি করে এখান থেকে বেরোবো নিজেরাই বুঝতে পারছি। দেখতে পাচ্ছ যারা ডাক্তাররা, মেডিকেল অফিসাররা, তারা কিন্তু আটক অবস্থায় রয়েছেন, বলা যায় জলবন্দী পরিস্থিতি জেরে। যদি একাধিক, আপনি বলছিলেন ব্লাড স্যাম্পল সমস্ত কিছু দিয়ে যে নষ্ট হয়ে যেতে পারে, না, জল ঢুকে গেলে তো নষ্ট হয়ে যেতে পারে। সেই জল স্যাম্পল আমাদের ল্যাব টেকনিশিয়ান যে আছে, সে এই জলের মধ্যেই জল পেরিয়ে গিয়েই দিয়ে এসছে, কারণ যেখানে টেস্টগুলো হয় সেখানে স্যাম্পলগুলোকে ট্রান্সফার করে দেওয়া হয়। কিন্তু মানে ব্লাড স্যাম্পলগুলো নিয়ে যাওয়া নিয়ে আসা এটার মধ্যে খুব রিস্কি। আর যেহেতু একটা বিষয় স্পষ্ট, অয়ন, যেভাবে বৃষ্টি হয়েছে একেবারে মুষলধারায় অতি ভারী বৃষ্টি একটানা প্রায় ঘণ্টাখানেক, তাতে এসএসকেএম হাসপাতালের ছবিটা কিন্তু একেবারে বিপর্যস্ত পরিষেবা বলা যেতে পারে।